অনেকেই প্রশ্ন করেন যে ইসলামী আন্দোলন যদি ক্ষমতা যেতে পারে তাহলে তালিবান স্টাইলের রাষ্ট্র পরিচালনা করবে, যখন সেখানে অনেক সমস্যা তৈরি হবে। আসলে তাদের উদ্দেশ্যে আমি কতগুলো কথা বলছি, সেটি হচ্ছে যে আফগানিস্তানে তালেবানরা যে রাষ্ট্র পরিচালনা করছে সে রাষ্ট্রের সাথে ইসলামী রাষ্ট্রের কোনো মিল নেই। আমি অনেক তথ্য নিয়ে উপাত্ত নিয়ে দেখেছি যে, এবং অনেক গবেষকরা বলেছেন যে আফগানিস্তানে তালেবানরা যে রাষ্ট্র পরিচালনা করে, যে কঠোরতা অবলম্বন করে, সেটি মূলত ইসলাম ভিত্তিক বা শরিয়া ভিত্তিক কোনো ইসলামী রাষ্ট্র নয়। সেখানে মূলত পশতুন উপজাতীয় সংস্কৃতির যে কঠোরতা সেটি মূলত অনুসরণ করা হয়। এক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক যে নির্দেশনা সেটি আদৌ মানা হয় না। অতএব ইসলামী রাষ্ট্র হলেই যে তালিবান স্টাইলের রাষ্ট্র হবে, তালেবানরা যে রাষ্ট্র পরিচালনা করে সেভাবেই হবে, আসলে সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি খেয়াল করে দেখুন, আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণীর পর থেকে মেয়েরা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, নারীরা কর্মক্ষেত্রে যোগদান করতে পারে না। এখানে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কান্দাহার প্রদেশে তো নারীরা ঘর থেকে বেরই হতে পারে না। তাহলে ইসলামী মূল ভিত্তি যেখানে বলা আছে, যেখানে জ্ঞান অর্জনের কথা বলা আছে, নারী পুরুষ সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, অথচ তালেমরা কি করছে দেখুন, সেখানে ষষ্ঠ শ্রেণীর পর থেকে কোনো নারীদের বিদ্যালয়ে যাওয়া নিষেধ। তাহলে তালিবান স্টাইলে যে রাষ্ট্রটি আর ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র এক হলো কিভাবে? যেসব লোকরা এই ধরনের পরনিন্দা করছেন ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রে, এবং যারা ইসলামী শরিয়া রাষ্ট্রের কোনো ধারণাই রাখেন না, এবং ইসলামী শরিয়া রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের যে মৌলিক নীতিমালাগুলো, সেই নীতিমালা সম্পর্কে তাদের আদৌ কোনো জ্ঞান নেই। তারা শুধু একটা কথাই জানে যে ইসলামী শরিয়া ভিত্তিক বা ইসলামী রাষ্ট্র হচ্ছে তালেবান যে রাষ্ট্র চালায় সেটি রাষ্ট্র। আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনাকে বুঝতে হবে যে তালেবানরা যে স্টাইলে রাষ্ট্র পরিচালনা করে, সেই স্টাইলে রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের আদৌ কোনো মিল নেই, বরঞ্চ বিপরীত অবস্থান। এটি আপনাদের বুঝতে হবে। এবং ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের যে মৌলিক নীতিমালা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সম্পূর্ণভাবে পরিচালিত হবে, যেখানে অমুসলিমদের সম্পূর্ণ অধিকারের কথা বলা আছে। ইসলামের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ, যেখানে স্পষ্ট করা বলা হয়েছে যে একটা ইসলামী রাষ্ট্রে, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রে অমুসলিমদের পূর্ণ অধিকার থাকবে, তাদের জানমালের নিরাপত্তা থাকবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, এবং মুসলিমদের মতে তাদের সমান অধিকার থাকবে সর্বক্ষেত্রে। ধর্মকে কোনো অবস্থাতেই তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ইসলামে নিষেধ করা হয়েছে। তাহলে যারা অমুসলিম রয়েছেন তারা যদি ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হন তাহলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে। তাহলে যারা অমুসলিম সম্প্রদায় রয়েছেন, যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের ভাগ্যের চাকা খুলে যাবে। কারণ বর্তমান গণতান্ত্রিক বা প্রচলিত গণতান্ত্রিক পরিবেশে তারা যে অধিকার পাচ্ছে তার থেকে বেশি অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রে। অতএব অমুসলিমদের বিন্দু পরিমাণ কোনো এখানে আশঙ্কার জায়গা নেই। অনেকে হয়তো প্রশ্ন করেছে যে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র হলে অমুসলিমদের অধিকার থাকবে না, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, তারা তাদের অধিকারকে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে এবং সেখানে কঠোরতা অবলম্বন করা হবে। এই ধরনের অপপ্রচার মূলত তারাই করে যারা মূলত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের সম্পর্কে আদৌ ধারণা রাখে না। তাদের পড়াশোনা, তাদের জ্ঞান অর্জন করা উচিত এবং এই সম্পর্কে মন্তব্য করা উচিত। ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে যেখানে সব কিছু নিশ্চিত করা হবে, যেখানে ইনসাফের কথা বলা আছে, মানুষের পূর্ণ অধিকারের কথা বলা আছে, যেখানে সকল শ্রেণী মানুষের সমমর্যাদার কথা বলা আছে, যেখানে গণতন্ত্রের কথা বলা আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে খোলাফা রাশিদিনের আমলে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেটি কিন্তু পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে, সেখানে কিন্তু নির্বাচনের কথা বলা আছে। জোর করে, জোর জবরদস্তি করে কেউ নির্বাচিত হবে এবং তার আদেশ সবাই মেনে চলে, সেটি কিন্তু না। সেখানে নির্বাচন করা হয়েছে, নির্বাচিত প্রতিনিধি কিন্তু সেখানে শাসন করেছে। অতএব ইসলামী রাষ্ট্রে কিন্তু পুরনো স্বাধীনতা থাকবে এবং সেখানে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে। তবে প্রচলিত গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে, কিন্তু ইসলামের যে গণতন্ত্রের কথা বলা আছে সেখানে কোনো দুর্বলতা নাই, বরং শতভাগ মানুষের কল্যাণে নিবেদিত। এই বিষয়গুলো যারা জানেন না, যারা বোঝেন না, তারা মূলত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের নাম শুনলেই অনেক ভয় পান এবং ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রে বিরোধিতা করেন। কারণ ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে কোনো দুর্নীতি থাকবে না, মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং কেউ জোর করে অন্যায় করতে পারবেন না, এবং কেউ অন্যায় করলেও তার যথাযথ বিচার হবে, দুর্নীতি নির্মূল হবে এবং সার্বিকভাবে মানুষের জনকল্যাণ নিশ্চিত করা হবে 100%। যেখানে দারিদ্র বলতে কিছুই থাকবে না। আপনি খেয়াল করে দেখুন,
মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেখানে দারিদ্র্য নেই। কেন দারিদ্র্য নেই? সেখানে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ মানা না হলেও আংশিক মানা হয়, যার কারণে ওইসব রাষ্ট্রে মূলত দারিদ্র্য নেই। ওইসব রাষ্ট্রে মানুষের পূর্ণ মর্যাদা রয়েছে এবং যারা অমুসলিম সম্প্রদায় রয়েছেন তাদের পূর্ণ মর্যাদার সাথে তারা ওই রাষ্ট্রে বসবাস করেন, যেটি প্রচলিত গণতন্ত্র সেটা তাদের নিশ্চিত করতে পারেনি। অতএব ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল শ্রেণীর মানুষের জন্য মঙ্গলজনক হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।